আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে প্লে স্টোরের বিশেষ কিছু সেটিংস দেখাবো যা আমাদের অনেক প্রয়োজনীয় এবং আমরা অনেকেই সে সেটিংসগুলো সম্পর্কে জানি না। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কীভাবে সেগুলো আপনারা ব্যবহার করবেন। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে ক্লিক করতে হবে, আমাদের এখানে প্রোফাইল অপশন আছে এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ক্লিক করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে প্লে প্রোটেক্ট। তো আপনারা যদি এখানে ক্লিক করেন প্লে প্রোটেক্ট, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। তো তার মানে এখানে দেখাচ্ছে যদি আমার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপস থেকে থাকে তাহলে সেটা এখানে শো করতো। যদি আমার ফোনে এমন কোনো অ্যাপস থাকে যেটা আমার ফোনের জন্য ক্ষতিকারক তাহলে সেই অ্যাপসটা দেখাবে। তো আপনারা এই জিনিসটা চেক করে দেখে নেবেন এবং আপনি যদি এখানে স্ক্যান করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন। তো আমার এখানে কোনো ক্ষতিকারক অ্যাপস নাই, যার কারণে আমার এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস অপশন আছে, এখানে যদি ক্লিক করি আমার এখানে দুইটা অপশনই অন করে দেওয়া আছে। যদি আপনাদের অফ করে দেওয়া থাকে তাহলে দুইটাই অন করে দিবেন। তো আমরা একটু ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে আমরা আবার চলে যাব প্রোফাইল অপশনে। প্রোফাইল অপশনে যাওয়ার পরে আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি। তো ফ্যামিলিতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোলস। তো এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার অপশনটা অফ করা আছে। তো অপশনটার কাজ হচ্ছে যদি আপনার ফোন থেকে কেউ আপনার প্লে স্টোর থেকে কেউ যদি 18+ এরকম কোনো অ্যাপস ইনস্টল করতে চায় বা আপনার ফ্যামিলি ছোট বাচ্চারা থাকে তারা যদি চায় যে এই অ্যাপসগুলো তারা নামাবে তাহলে এখান থেকে অ্যাপসগুলো নামাতে পারবে না। অর্থাৎ এটা আমাদেরকে অফ করে রাখতে হবে। তো অফ করে রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে একটা পিন করে দিতে হবে। যদি কেউ এই অ্যাপসটা ইনস্টল করতে চায় তাহলে তাকে এই পিনটা দেবার পরেই সে অ্যাপসটা ইনস্টল করতে পারবে। তো আমি যদি সিম্পলি এখানে দিয়ে দিই 1 2 3 4, ঠিক আছে, দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আমরা এটা অন করে দিলাম। তো এখন যদি কেউ চায় এখানে কেউ তেমন খারাপ কোনো অ্যাপস নামাবে তাহলে এই পিনটা যারা দিবে তারাই শুধু এটা নামাইতে পারবে, তাছাড়া অন্য কেউ এখান থেকে এটা করতে পারবে না। তো তারপরে আমরা আবার ব্যাকে চলে আসলাম। আসার পরে আমরা আবার চলে যাব প্রোফাইলে। প্রোফাইল থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে। ওকে, তারপরে আমরা যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে নেটওয়ার্ক পারফরমেন্স। ঠিক আছে, তো এটা এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর এটার কাজ হচ্ছে আমাদের ফোনে অনেক সময় আমাদের অ্যাপসগুলো অটো আপডেট নিয়ে নেয়, যার কারণে আমাদের ফোনগুলো অনেক স্লো হয়ে যায় এবং আমাদের অনেক সময় ফোনের এমবিগুলো শেষ হয়ে যায় এবং মোবাইল যে ডাটা স্টোর আছে সেটাও ফুল হয়ে যায়। তো আমাদের কি করতে হবে, আমাদের এটা অফ করার জন্য বা এটা যে সিস্টেম করতে হবে সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। ঠিক আছে, আমার এখানে এটা অফ করে দেওয়া আছে এবং এখানে আছে দেখেন ওভার ওয়াইফাই অনলি। যদি আপনি শুধু ওয়াইফাই যান সেক্ষেত্রে যদি আপডেট নেয় সেটা এখানে দেখাবে এবং আপনি এনি নেটওয়ার্ক যদি সিম দিয়ে আপনি ডাটা ইউজ করেন অথবা ওয়াইফাই দিয়ে ইউজ করেন যে কোনো নেটওয়ার্কে আপনার অ্যাপসগুলো আপডেট নিয়ে নিবে। তো আমি সাজেস্ট করব যে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করে ডান করে দিবেন। ওকে, আমরা যদি এখন চাই যে আমাদের কোনো অ্যাপস আপডেট করা দরকার, আমাদের কোনো অ্যাপস আপডেট করার প্রয়োজন হলো তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু ব্যাকে আসলাম। আসার পর আমরা চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ম্যানেজ অ্যাপস ডিভাইস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেটস অ্যাভেলেবেল। তো আপনি এখানে কি করবেন, এখানে সি ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে এই অ্যাপসগুলো আপডেট চাচ্ছে। তো আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে অটোমেটিক আমার এখান থেকে আমি আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে আপডেট নিয়ে নিবে। আর আমি যদি আপডেটে ক্লিক না করি তাহলে কোনো অ্যাপসই এখান থেকে অটো আপডেট নিবে না। তো তারপরে আমরা যে সেটিংসটা দেখাবো সেটার জন্য আমাদেরকে একটু ব্যাকে আসলাম। আসার পরে আমরা চলে গেলাম প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে আমরা চলে যাব আবার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে
ম্যানেজ, তো ম্যানেজের উপরে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার ফোনে কি কি অ্যাপসগুলো ইনস্টল করা আছে, প্রত্যেকটা অ্যাপস এখান থেকে দেখতে পারবেন। এবং আমরা অনেকেই অনেক সময় অনেক অ্যাপস ইনস্টল করে আবার আনইনস্টল করে দিই, কিন্তু পরবর্তীতে সেই অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু অ্যাপসের নাম না জানার কারণে সেই অ্যাপসগুলো আমরা খুঁজে পাই না। কিন্তু কোনো এক সময় সেই অ্যাপসগুলো আমাদের ফোনে ইনস্টল করা হয়েছিল, তো তখন আমরা কি করব, সেই অ্যাপসগুলো যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ইনস্টলেড, এখানে ক্লিক করা আছে, তো এখান থেকে নট ইনস্টলেড এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোনো এক সময় আমি এই অ্যাপসগুলো ব্যবহার করছি, সেই অ্যাপসগুলো আমার এখানে শো করতেছে। তো আমি যদি চাই এখান থেকে এই অ্যাপসটা আবার আমি ইনস্টল করব, তাহলে আমাকে এখানে টিকমার্ক করতে হবে। তো করে দেওয়ার পরে আমাদের এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি আমি চাই এটা ডাউনলোড করব না, এটা আমি একেবারে ডিলিট করে দেবো, এই অ্যাপস আমার কোনো প্রয়োজনে নাই, তো তাহলে আমাদের কি করতে হবে, এখানে ডিলিট অপশনে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক এখান থেকে একদম ডিলিট হয়ে যাবে। ওকে, তারপরে আমি যে অ্যাপসটা যে সেটিংসটা আমি দেখাবো তার জন্য আমরা আবার ব্যাকে চলে আসবো। আসার পরে আমরা আবার প্রোফাইল এখানে ক্লিক করে দিব। প্রোফাইল এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে সেটিংস, তো সেটিংসটা আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা ক্লিক করব অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপডেট প্লে স্টোর। তো যদি আপনাদের প্লে স্টোর আপডেট, দেখবেন আমাদের অনেকের প্লে স্টোর আপডেট চাই, কিন্তু আমরা আপডেট সেটিংসটা কোথা থেকে কি আপডেট দিব সেটা আমরা জানি না, যার কারণে আমাদের প্লে স্টোরটা আমরা আপডেট দিতে পারি না। তো যদি আপনি এখান থেকে আপডেট দেন তাহলে আপনার ফোনটা অনেক ফাস্ট হবে এবং প্লে স্টোরটা অনেক ফাস্ট হবে, আপনার ব্যাটারি এবং এমবি সব কিছুই কম খরচ হবে। তো আপনারা এখান থেকে আপডেটে ক্লিক করে এখান থেকে আপডেট করে নেবেন, ঠিক আছে। ওকে, আমরা লাস্ট যে সেটিংসটা দেখাবো আগে একটু বলে নেই, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি যে লাস্ট যে সেটিংসটা দেখাবো তার জন্য আমাদের ক্লিক করতে হবে জেনারেলে ক্লিক করার পর এখানে অপশন পাবেন থিম। তো যদি আমি থিমে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা একটু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো আপনি যদি আবার এখানে ক্লিক করে দেন তাহলে এটা হয়েছে। তো আপনি কি করবেন, আমি ভিডিও দেখানোর সুবিধার্থে এখানে লাইট করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে করতে পারবেন। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।